আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশুরার রোজা। আশুরার রোজা নিয়ে আপনাদেরকে জানাবো আশুরা কত তারিখে কিবারে রাখবেন এই রোজাটা এবং কি কয়টা রোজা রাখবেন এবং আশুরার কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো। নিশ্চয় বুঝতে পারছেন। মুহররম মাসের ১০ তারিখে আশুরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারিখে পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ধ্বংস করবেন। নবী রাসূলদেরকে নিয়ে বিভিন্ন প্রখ্যাত ঘটনাগুলো এই দিনেই ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ববর্তী সময়ে এই আশুরার দিনেই কিন্তু রোজা ফরজ ছিল এবং আশুরার দিনে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করতেন। সুতরাং এই আশুরার দিনের রোজার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু ইয়াউম আশুরা। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরা রোজা বা মুহররমের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আশুরা কত তারিখে? বাংলাদেশে ২০২৬ সালের ২৬শে জুন রোজ শুক্রবার। ২০২৬ সালের ২৬শে জুন রোজ শুক্রবার বাংলাদেশে আশুরা পালিত হবে। সারাটা দিন আশুরা থাকবে। সেই হেতু শুক্রবার সারাদিন রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রেখেছেন, বলেছেন আমি যদি সামনের বছর বেঁচে থাকি ২ টি রোজা রাখবো। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। তারা একটি রোজা রাখতেন। সেহেতু আমরা তাদের বিরোধিতা করে আমরা ২ টি রোজা রাখবো। এর মানে হলো আমরা ২ টি রোজা রাখতে পারি। একটা বৃহস্পতিবারে ২৫শে জুন আর একটা ২৬শে জুন শুক্রবার। বৃহস্পতিবার এবং শুক্রবার অথবা শুক্রবার অথবা শনিবার। যেকোনো ২ টা রোজা আপনাকে রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রোজাটা রাখলে কি হয়? এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। আসুন আমরা একটু জেনে নেই হাদিস শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম উতিয়া সাওয়াবা ১০,০০০ শাহীদিন ওয়া সাওয়াবা ১০,০০০ হাজ্জিন। যে ব্যক্তি মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ১০,০০০ শহীদের সওয়াব এবং ১০,০০০ হাজীর সওয়াব তার আমলনামায় দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এছাড়া আরেকটা হাদিস শরীফে আরেকটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সিত্তিনা সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ৬০ বছর রোজা রাখার এবং ৬০ বছর রাত জাগরণ করার সওয়াব তার আমলনামায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফে এসেছে, দেখুন, মান সামা ইয়াওমা আশুরা মিনাল মুহররম উতিয়া সাওয়াবা ১০,০০০ মালাকিন। এই বিষয়ে বলেছেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখে তাকে আল্লাহ তাআলা ১০,০০০ ফেরেশতার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতাসিবুল্লাহি ইউকাফিরা সানাতান। আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ১ বছরের গুনাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহু আকবার। এজন্য আশুরার রোজা কিন্তু আগেকার জামানায় এটা ফরজ ছিল, পরে সেটা ওয়াজিব হয়ে গেছে, এটা সুন্নত হয়ে গেছে। সুতরাং আশুরার রোজাটা আমরা রাখবো। আশুরার দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল, আশুরার দিনে পৃথিবী আবার ধ্বংস হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গুরুত্বপূর্ণ কাজগুলো পৃথিবীর মুহররম মাসের আশুরার দিনে হয়েছিল। আসুন আমরা এই দিনে রোজা রাখি, এই দিনে আমরা ইবাদত বন্দেগীর ভিতরে করি, নামাজ আদায় করি। আপনারা যে কোনো নামাজ আদায় করতে পারেন, যেভাবে ২ রাকাত করে আপনি আশুরা উপলক্ষে নামাজ আদায় করতে পারেন, তাতে গুনাহের কিছু নেই এবং বরঞ্চ উপকার আর উপকার। আর আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ
এই দিনে আদম আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল, মুসা আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল, সমস্ত নবী এবং রাসূলদের দোয়া কবুল হয়েছিল। সুতরাং এই দিনে বেশি বেশি করে ইস্তেগফার পড়ে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন এবং আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আশুরা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি